সুন্দরবন, নদী, জঙ্গল আর রোমাঞ্চের এক জাদুর ভ্রমণ। যদি এমন কোনো জায়গা থাকে যেখানে প্রকৃতি একসাথে রহস্য, সৌন্দর্য আর শান্তি মিশিয়ে রেখেছে, তা হলো সুন্দরবন। এখানে এলে মনে হয় যেন নদী আর জঙ্গলের গল্প আপনাকে নিজেই ডেকে নিচ্ছে। সুন্দরবনে পৌঁছানোর পরই বোঝা যায় এখানে রাস্তা নেই, আছে নদী, নৌকাই এখানে গাড়ি, আর খালবিলগুলো ছোট গলির মতো। নৌকা যখন ধীরে ধীরে শান্ত জলের উপর দিয়ে এগোতে থাকে, তখন প্রথমেই শোনা যায় এক ধরনের জীবন্ত নীরবতা। পাখির ডাক, মাছের ছপছপ শব্দ আর বাতাসে দুলতে থাকা ম্যানগ্রোভ গাছের পাতার মৃদু আওয়াজ। ম্যানগ্রোভের গাছগুলো দেখতে যেন ভাসমান ভাস্কর্যের মতো। জলের উপর উঁচু হয়ে থাকা শ্বাসমূলগুলো জঙ্গলকে এক রহস্যময় সৌন্দর্য এনে দেয়। সুন্দরবনে ভ্রমণ মানে মনে মনে একটা আশা, রয়্যাল বেঙ্গল টাইগার দেখব কিনা। এখানকার বাঘেরা দক্ষ সাঁতারু এবং ছদ্মবেশের ওস্তাদ। বেশিরভাগ মানুষ বাঘ দেখতে পায় না, কিন্তু সেই হয়তো দেখব এই ভাবনাই পুরো জঙ্গল ভ্রমণকে উত্তেজনাময় করে তোলে। এছাড়াও আছে কুমির রোদ পোহাচ্ছে নদীর ধারে, হরিণ জঙ্গলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে, অসংখ্য পাখির ঝাঁক আকাশে রং ছড়াচ্ছে। সুন্দরবনে মানুষজন নদীর সাথে একেবারে মিশে আছে। কারো জীবন মাছ ধরা, কারো মধু সংগ্রহ করা, আবার কারো জীবন জোয়ার ভাটার সাথে লড়াই করে টিকে থাকা। তাদের দেখে বোঝা যায় কিভাবে প্রকৃতি এখানে মানুষের প্রতিদিনের জীবনের অংশ। এছাড়াও আছে সুন্দরবনের সূর্যাস্ত। সুন্দরবনে সূর্যাস্ত সত্যিই জাদুকরী। আকাশ যখন কমলা গোলাপি রঙে রাঙা হয়ে ওঠে, তখন ম্যানগ্রোভ গাছগুলো ছায়া জলের উপর পড়ে চিকচিক করতে থাকে। ডিসেম্বর চলে এসেছে, চারিদিকে শীতের আমেজ, ঝকঝকে রোদ আর কনকনে হিমেল হাওয়ার মধ্যে এখন সময় হলো সুন্দরবনের নোনা জলের মধ্যে দিয়ে ভেসে যাওয়ার। ডিসেম্বর জানুয়ারি হলো সুন্দরবন বেড়ানোর জন্য আদর্শ সময়। এই সময় নদীগুলো থাকে শান্ত, জল একটু কম থাকে, আর খাড়িগুলোর মধ্যে আবহাওয়াটা তুলনামূলকভাবে গরম থাকে। বাঘ দেখতে পাওয়াটা আপনার কপালে, কিন্তু জল জঙ্গলের একটা আলাদা পরিবেশকে উপভোগ করাটাই সুন্দরবন বেড়ানোর মূল আকর্ষণ। এখানকার নদীগুলো অন্যান্য নদী থেকে আলাদা। এই নদীর বুকে যখন আপনি ভেসে চলবেন, একটা নদী থেকে আরেকটা নদীতে পড়বেন, তখন আপনি এটাই শুধু ভাববেন, এই জলের কি কোনো শেষ নেই। প্রতিটা জায়গা তাই একই রকম, কিন্তু ওরই মধ্যে প্রত্যেকটা জায়গার একটা আলাদা বৈচিত্র্য আছে। আমরা সুন্দরবন গিয়েছিলাম ডিসেম্বরের শেষ সপ্তাহে, কিন্তু বিভিন্ন ট্যুর অপারেটর এজেন্সিগুলো ডিসেম্বরের শুরু থেকেই সুন্দরবন প্যাকেজ শুরু করে। আবার এখন বর্ষাকালেও ইলিশ উৎসব হয় সুন্দরবনে, তাই সেই সময়েও অনেকে ওখানে বেড়াতে যান। আর ডিসেম্বর জানুয়ারি গোটা মাসটাই চলে সুন্দরবনের প্যাকেজ। এই প্যাকেজগুলো 2 দিন 1 রাত এবং 2 রাত 3 দিন, এই 2 রকমেরই হয়। তবে 2 রাত 1 দিনে সুন্দরবন ট্যুর একদম ঠিকঠাক। এই ট্যুরের প্যাকেজের জন্য বিভিন্ন ট্যুর এজেন্সি 2500 থেকে 4000 টাকা নিয়ে থাকে, যা শুরু হয় ক্যানিং থেকে, শেষ হয় ক্যানিংয়ে। যদিও আমরা শুরু করেছিলাম ধামাখালি থেকে এবং শেষ করেছিলাম ক্যানিংয়ে। সুন্দরবনে এই প্যাকেজগুলোর মধ্যে থাকা, খাওয়া, হোটেল ভাড়া সব কিছুই ধরা থাকে। প্রথম দিন শুরুটা সকাল সকাল করুন। অবশ্যই ক্যানিংয়ের ঘাট থেকে লঞ্চে চেপে পড়ুন সকাল 10টার মধ্যে। তাহলে সারা দিনের প্রতিটা ইভেন্ট, প্রত্যেকটা খাবার পর্ব সঠিকভাবে করতে পারবেন। সুন্দরবন জুড়ে ঘোরার সাথে সাথে মুখ চালিয়ে যাওয়াটাই একটা আলাদা কাজ। আমরা রওনা দিয়েছিলাম সকালে মোটামুটি 9টা নাগাদ। এর ফলে আমরা সারা দিন অনেকটা সময় ধরে জলের উপর ঘুরতে পেরেছিলাম।
লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই হাতের মধ্যে চলে আসলো গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। লঞ্চের ডেকে বসে চারিদিকে জল আর জঙ্গল দেখতে দেখতে গরম গরম লুচি খাবার আমেজটাই আলাদা। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আপনি যদি প্রথমবারের জন্য সুন্দরবন যান, তাহলে এই ব্রেকফাস্টই হবে আপনার সব থেকে স্মরণীয় ব্রেকফাস্ট। এরই মধ্যে আমাদের লঞ্চ ছোট নদী থেকে গিয়ে পড়লো একটা বড় নদীতে। জানতে পারলাম এটার নাম রায়মঙ্গল। নদীর দুপাশ প্রায় দেখাই যায় না, এতটাই বিস্তৃত। এরপর থেকেই শুরু হলো নদীর দুপাশে ম্যানগ্রোভের বিস্তার। নদীর দুপাশের কাদার চড়ার মধ্যে থেকে উপরের দিকে বেরিয়ে আছে সারি সারি শ্বাসমূল। তার মাঝেই ঘুরে বেড়াচ্ছে বক আর অন্যান্য পাখি মাছের সন্ধানে। এই বিপুল জলরাশির মধ্যে দিয়েই ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা ঘুরে বেড়াচ্ছে মিনের সন্ধানে। আপনার ভাগ্য ভালো থাকলে এর মাঝে নদীর চরে দেখা মিলতে পারে কুমিরের, আর রয়্যাল বেঙ্গল টাইগার হলে তো কথাই নেই। এরপর শুরু হলো মাছ ভাজার পর্ব। বিভিন্ন ধরনের মাছ সুন্দর করে ভাজা, আর গরম গরম কফি এক আলাদা কম্বিনেশন। সুন্দরবন বেড়ানোর একটা বড় আকর্ষণ হলো বিভিন্ন ধরনের মাছ খাবার অভিজ্ঞতা। এর মধ্যে আছে বেগো মাছ ভাজা, ভোলা মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আরও। এরপর লঞ্চ আরও গভীরে জঙ্গলে ঢুকতে শুরু করলো। চারিদিকে শুধু ম্যানগ্রোভ শ্বাসমূল বের করে আছে। মাঝখান দিয়ে সরু সরু গলির মতন খাড়িগুলো ভিতরে ঢুকে গেছে। যেই ভাটা শুরু হলো, এই খাড়িগুলো যেন জেগে উঠল। খাড়িগুলোর ভিতর দিয়ে ছোট ছোট পানসি নৌকা নিয়ে জেলেরা শুরু করেছে মিন সংগ্রহ। আমাদের নৌকার মাঝিরা জানালো, এই খাড়িগুলোতে মিন ধরতে গিয়েই জেলেরা বাঘের খপ্পরে পড়ে। সাধারণত ওই খাড়িগুলোর চারিদিকে বাঘ বেশি দেখতে পাওয়া যায়। এর মাঝখান থেকে হঠাৎ করে একটা কুমিরের ছানা শ্বাসমূলের ফাঁক দিয়ে উঠে গেল উপরে, মুখে একটা কিছু নিয়ে। এরকম আরও দৃশ্য আপনারা যেতে যেতে দেখতে পাবেন। জল জঙ্গলের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন দুপুর গড়িয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এখন সময় লাঞ্চের। লঞ্চের উপর টেবিল চেয়ার পেতে শুরু হয়ে গেল লাঞ্চ। গরম গরম ভাতের সাথে ভোলা মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, আরও কত কি। অবশ্য আপনি প্যাকেজের বাইরে অর্ডার করলে আপনার খুশি মতো ডিশও খেতে পারেন। লঞ্চের মধ্যেই রান্না হচ্ছে বলে খাবার একেবারেই টাটকা এবং গরম। দিনের দ্বিতীয়ার্ধ আমরা একটু অন্যভাবে কাটালাম, কিছুটা জলে আর কিছুটা জাঙায়। প্রথমবারের জন্য আমরা নামলাম বুড়ির ডাবরি। ওখানে বেশ কিছুটা জায়গা হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে ঢুকতে হয়। চারিদিকে কাঁটাতারের বেড়া আছে। সেখান থেকে সুন্দরী আর গড়ানের জঙ্গলটাকে সুন্দরভাবে কাছ থেকে দেখা যায়। একটা ঝুলন্ত ব্রিজ আছে, তারপরে একটা ওয়াচ টাওয়ার আছে। ওর উপরে উঠে দৃশ্যটা অত্যন্ত সুন্দর। চারিদিকে জঙ্গল, আর একটু দূরে দেখা যাচ্ছে একটা নদী, আর নদীর মধ্যে কার্গো ভেসেল ভেসে আছে। আরেকটা দিকে একটা মিষ্টি জলে ছোট পুকুর কাটা আছে। বন্যপ্রাণী ওখানে আসে জল খাবার জন্য, তাই ওয়াচ টাওয়ারের উপর থেকে অনেক সময় অনেক জীবজন্তু দেখা যায়। আমরা নিচে নেমে ফেরার পথে পাশে যে গাছগুলি রয়েছে সেখানে লাগানো সাইনবোর্ড থেকে গাছগুলির নাম দেখতে পেলাম। কাছ থেকে শ্বাসমূলও দেখলাম, কাদার উপরে বাঘের পায়ের ছাপও দেখতে পেলাম। ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে এসে আমরা বনবিবির মন্দিরে গেলাম। খুব সুন্দর জায়গা। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুললাম। আপনারাও এখানে ছবি তুলতে পারেন। এরপর আমরা আমাদের লঞ্চে উঠলাম এবং ফিরে চললাম পাখিরালয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ বাদে আমরা পৌঁছালাম পাখিরালয়। তবে ততক্ষণে সূর্যাস্ত হয়ে এসেছে। পাখিরালয়ে ঢোকার পারমিশন আর পাওয়া গেল না। তার ফলে আমাদের আজকের দিনের যাত্রা এখানেই ইতি টানতে হলো। তবে তার আগে সুন্দরবনের নদীর বুকে যে সূর্যাস্ত দেখলাম তা অসাধারণ। আমরা এরপর পাখিরালয়ে জেটি ঘাটের দিকে চললাম। ওখানে আমাদের লঞ্চ দাঁড়ালো। তবে এত লঞ্চ, এত ট্যুরিস্ট, তার ফলে আমাদেরকে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হলো।
জেটিঘাট খালি হওয়ার জন্য। তারপর আমরা নামতে পারলাম। ততক্ষণে আমাদের আরেক রাউন্ড কফি আর পকোড়া খাওয়া হয়ে গেল। হোটেলটা জেটিঘাট থেকে বেশি দূর ছিল না, 1 থেকে 150 মিটার হাঁটা পথ। হোটেলে আমাদের রুম আগে থেকেই ভাড়া করা ছিল। হোটেলের নাম আপনজন। বেশ বড় জায়গা, সামনে একটা বিশাল বড় উঠোন আর 2টো বিল্ডিং, প্রায় 50টি ঘর আছে এবং হোটেলটা 3 তলা। আমরা তল্পি তল্পা নিয়ে যে যার নিজের ঘরে ঢুকে পড়লাম, কেননা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে, জামা কাপড় চেঞ্জ করতে হবে। নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার তোড়জোড় দেখে এসেছি, এটা কিন্তু মিস করা যাবে না। তাই খুব তাড়াতাড়ির মধ্যে আবার তৈরি হয়ে চললাম নিচে, যেখানে স্থানীয় শিল্পীরা শুরু করলেন আদিবাসী নৃত্য, বাউল ইত্যাদি। এসব দেখতে দেখতে সন্ধ্যেটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারা গেল না। ঠিক তখনই ওদিক থেকে ডাক চলে এলো ডিনারে। আবার সবাই মিলে দল বেঁধে চললাম জেটিঘাটের দিকে, যেখানে আমাদের লঞ্চ নোঙর করা ছিল। লঞ্চে উঠে টেবিলের চারিদিকে সবাই বসে পড়লাম। রাত্রিরে ভাত বা রুটির সাথে ছিল গরম গরম দেশি চিকেন, তাছাড়া তরি তরকারির ডালও ছিল। শীতের রাত্রিরে দারুণ খাওয়া হলো। খাবার পরে চলে আসলাম আবার হোটেলে। রাত কাটিয়ে আবার সকালে বেরিয়ে পড়তে হবে। কালকে অনেক কটা জায়গায় যেতে হবে যে আমাদের। চায়ের অ্যারেঞ্জমেন্ট হোটেলেই ছিল। আমরা সকাল সকাল স্নান করে চা খেয়ে নিয়ে জেটিঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। লঞ্চ আমাদের জন্য অপেক্ষাই করছিল। লঞ্চে উঠে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো ব্রেকফাস্ট, গরম গরম নান আর চানা মশলা, সঙ্গে মিষ্টি। লঞ্চ ছেড়ে দিল পাখিরালয়ের উদ্দেশ্যে। 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। সেখানে লাইন দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম পাখিরালয়ের ভিতর। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ফিরে এলাম লঞ্চে। বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আবার লঞ্চ চলতে শুরু করলো, একটা নদী থেকে অন্য আরেকটা নদী, একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গল, প্রায় একই রকম কিন্তু তবুও আলাদা। কিছুক্ষণ পরে আবার হাতে চলে এসেছে মাছ ভাজার প্লেট। মাছ ভাজা সহযোগে চা খেতে খেতে আমাদের লঞ্চ এসে পৌঁছেছে আরেকটি কিনারায়। জানতে পারলাম এই জায়গার নাম সুদর্ণখালি। এখানে আমরা খানিকক্ষণ সময় কাটালাম। বাচ্চারা দারুণ আনন্দ করলো আর অনেক অনেক ছবি তুললাম। এরপর আমরা ফিরে এলাম লঞ্চে। লঞ্চ চলতে শুরু করলো। এবার সময় হয়ে গেছে লাঞ্চে। লাঞ্চের এলাহি আয়োজন। লাঞ্চ করলাম ভেটকি মাছের পাতুরি, ট্যাংরা মাছের তেল ঝাল আর তেলাপিয়া মাছ ভাজা, সঙ্গে অন্যান্য তরি তরকারি। দারুণ একটা লাঞ্চ সেরে আমরা বের হলাম আমাদের শেষ গন্তব্য ঝড়খালির উদ্দেশ্যে। বিকেল এর প্রায় শেষ দিকে আমরা পৌঁছালাম ঝড়খালি। ঝড়খালিতে একটি ডিয়ার পার্ক ও ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র আছে। ওখানে আমরা অনেকটা সময় কাটালাম। আর লঞ্চে যখন ফিরলাম তখন সূর্য অস্ত যাচ্ছে। সে এক দারুণ দৃশ্য, দারুণ অভিজ্ঞতা। মাঝে মাঝে মনে হচ্ছিল একঘেয়েমি লাগছে, আর কত দূর, কখন শেষ হবে। মন খারাপ হয়ে এলো। আবার কোনোদিন ঘুরতে আসবো এই ইচ্ছাকে সঙ্গে নিয়ে আমরা সুন্দরবন বেড়ানো শেষ করলাম। আমাদের গাড়ি ঝড়খালিতে অপেক্ষা করছিল। সেখান থেকে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। সুন্দরবন পর্ব এই পর্যন্তই। আপনারাও যান, ঘুরে আসুন। আমি তো আবার যাব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।